আজকে কাজ করুন, কালকে নিয়ে যান। আমরা ঠিক আছে এবার না, এই আনসারটা দিলাম তো আপনাকে। হ্যাঁ ঠিক আছে। এবার একটা জিনিস বলছি, এটা হলো প্র্যাকটিক্যাল আনসার। এবার যদি আপনি বলেন যে আরো লেভেল যতই নিচে নামবে, লেভেল যত নিচে নামছে টাইম বেশি লাগবে, এটাই বলতে চাইছিলেন তো? না মানে আমাদের টিম থেকে এইভাবে প্রশ্ন উঠছে যে আমি যদি কেনাকাটা করি 3,500 টাকা বা 4,000 টাকা কেনাকাটা করলে একটা ইয়ারফোন আমার জন্য হচ্ছে আমার কার্ডে আসছে, তো একটা ইয়ারফোনে ভ্যালু হচ্ছে 5,185 টাকা, তাহলে আমি পাবো। তো এরকম প্রচুর লোকেরা কেনাকাটা করছে, তাহলে পার ডে প্রচুর একটা ইয়ারফোন হচ্ছে, তাহলে আমার যে 5,000 টাকা 100 টাকার বিনিময়ে 5,185 টাকা আমি পাচ্ছি, তাহলে অনেকজনের কাছে নিয়ে দিচ্ছে আমাকে। তাহলে একজনাকে পূরণ করতে যদি এতজনের থেকে নিয়ে দিতে হয়, তাহলে এরকম প্রচুর তো লোক কেনাকাটা করে ইয়ারফোন কার্ড করছে, কিতনা লোকের থেকে নিয়ে তারপর দিতে হবে, এদেরকে পূরণ করতে হবে। এইটার জিনিস, এইটা পারফেক্ট কথা। আদৌ কি দিতে পারবে কোম্পানি? দিতে পারবে? 100% পারা যায়? এটা যদি মানুষ হতো, যদি আপনি বলতেন, তাহলে এটা সম্ভব ছিল না। মানুষ যদি হতো, ধরে এখন ইনি কেনাকাটি করলো, একটা রিওয়ার্ড পয়েন্ট এলো, তাহলে ইনি 5,185 পাবে, তাই তো? আপনি একটা মানুষ, আপনিও কেনাকাটি করলেন, আপনিও 5,185 পাবেন, তাই তো? কিন্তু আপনি কি একবারই কেনাকাটি করে শেষ করে দিচ্ছেন, আর করবেন না? এটা বুঝতে চাচ্ছে না। না চাইলে সবাই বুঝতে পারবে, সবাই ভাগ্যতে তো কোটিপতি হওয়া নেই। তো প্রচুর মানে রোলিং হচ্ছে, রিওয়ার্ড ফান্ড তো রোলিং হচ্ছে, কিভাবে সম্ভব? আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, গ্রোসারি দোকানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি ক্লিয়ার করছি। গ্রোসারি দোকানে যান, গ্রোসারি দোকানে তো প্রত্যেক দিনই সেল হচ্ছে, আচ্ছা প্রত্যেক মাসই সেল হচ্ছে, প্রত্যেক মাসই হচ্ছে, তো কিছু না কিছু সবাই পাচ্ছে, অসুবিধা কি আছে? তাহলে এখানেও তো ডেলি রিওয়ার্ড পয়েন্ট। আমি বলছি 5,000 না পাওয়া যায়, চলুন আমি এবার একটু নেগেটিভ বলি। যে আপনাকে নেগেটিভ কোশ্চেন করবে না, আপনি ওকে পজিটিভ আনসার দেবেন। সাইকোলজি বোঝাচ্ছি আপনাকে। নেগেটিভ মানুষকে আপনি নেগেটিভ আনসার দেবেন, নেগেটিভ মানুষকে ও ভালো বুঝবে। যদি আপনি ওকে বোঝাতে চাইছেন, আপনি ওকে যত পজিটিভ করবেন, ও আপনার মানে ওই যে সাইডটা আপনি দেখাতে চাইছেন ও অন্য সাইডই দেখবে। আপনি দিন দেখাচ্ছেন, ও রাতই দেখবে। ও রাত বলছে তো আপনি ওকে রাতই দেখান, তখন ও দিনটা বুঝতে পারবে। কি করে বলি? বলবেন ঠিক আছে 1 টাকাও দেবে না কোম্পানি। দেখুন আমি নেগেটিভ বলছি, 1 টাকাও দেবে না কোম্পানি। আচ্ছা দেবে না, কি হলো? প্রবলেম কি আছে? দিল না। আপনি অ্যামাজন থেকে কেনাকাটি করেছিলেন, অ্যামাজন থেকে ধরে এখন মোবাইল কিনেছিলেন, 1 টাকাও কোম্পানি আপনাকে দিল না। লসটা কি আছে? কোনো লস নেই। দেখুন নেগেটিভ দি আনসার। এবার লস কি কি হারালেন আপনি? তখন ওর কাছে আনসার দেখবেন, তো মুখ দেখবেন খালি, কিছু হারালো কি? শুধু আমি আসছি, আরো আমাকে 30 সেকেন্ড দিন, আমি দেখুন পুরো মিলিয়ে দেবো, মানে এই যে কথাগুলোকে পুরো মিলিয়ে দেবো একসাথে, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি মানুষকে কি বললাম, যে বলছে যে পাওয়া যাবে না, আমিও তার সঙ্গে তাল মিলিয়ে দিলাম। 5,185 পাবে না, 5,185 পাওয়া যাবে না। তো আজ অব্দি কেনাকাটি তো অনেকবার করেছেন, কি পেয়েছেন? কিছু পাননি তো, কিছু পাননি তো, এখনো তো করবেন, এর পরেও তো করবেন, কি পাবেন? কিছু পাবেন না তো। আগেও কিছু পাননি, ফিউচারেও কিছু পাবেন না। যদি প্রো ক্রিয়েটিভ থেকে 5,000 বাদ দিন, 1,000 আসুক, 200 আসুক, 300 আসুক, 10 টাকা আসুক, 5 টাকা আসুক, 2 টাকা আসুক, সেটাও কি কেউ দিতে আসবে আপনাকে ফ্রিতে? তো যা পাবেন সেটাই বোনাস, যা পাবেন সেটাই বোনাস। আপনার অসুবিধা কোথায় আছে? হারাচ্ছেন না কিছু, যা পাবেন সেটাই বোনাস। এবার বলছে যে ফার্স্ট টাইম যে আমি 2,000 বা 2,500 টাকা দিয়ে যেটা 2,050 টাকা, সেইটাই তো মানে সেটার জন্য তো আপনি প্রোডাক্ট দেবেন। তাকে প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্টের কত টাকা দামে প্রোডাক্ট পাচ্ছি আমি। তাহলে অন্য নেটওয়ার্করা কি করে ব্যবসা করছে? অন্য নেটওয়ার্করাও তো এইভাবেই করছে ব্যবসা। না স্যার, ব্যাংকের এক্সাম্পল, ব্যাংকের সার্ভিস নিতে হলে 1,000 টাকা অ্যাকাউন্ট করতে হচ্ছে, এসএমএস কেটে নিচ্ছে, সেগুলো আলাদা, সেগুলো দিলে হবে না। ধরে এখন আজকে আমি কি বলছি আপনাকে, আমি তো এটা নেগেটিভ দিয়ে বললাম যে কিছু পাবে না। যে 2,000 বা 2,500 টাকা দিয়ে এখানে টাকা দিল, সে তার জন্য প্রোডাক্টও পেলো তো। হ্যাঁ, কিছু না কিছু পেয়েছে তো। আপনি 1-1.5 বছর পরে দেখবেন এই যে প্রোডাক্ট দেখছেন, ওর এই প্রোডাক্ট লাগবে না, ও যে বাড়িতে ইউজ করে সেই প্রোডাক্টটাই নেবে। তাহলে এই কথা বলতে পারবে? যা প্রয়োজন সেই প্রোডাক্ট। বাড়িতে বড়ি লাগে, বাড়িতে পাপড় লাগে, এক্সাম্পল ধরুন, এক্সাম্পল দিচ্ছেন। আরো খাবার জিনিস আছে, সব খাবার জিনিস আছে, চায় পেস্ট যেগুলো লাগবে। তাহলে আমি মিলিয়ে 2,000 টাকা দিলাম, আমি তো অন্য জায়গা দিয়ে কিনতাম, আমি ওই 2,000 টাকা দিয়ে এখান দিয়ে কিনলাম। এবার বলুন কি অসুবিধা? এটা কি প্যাকেজ করবে? হ্যাঁ, করা আছে। আচ্ছা আসছে, নতুন লঞ্চ হবে 14 তারিখে।
সংসারিক জিনিস ও দৈনন্দিন লাগে। এটা নিলে কি আপত্তি আছে? আমি বলছি ওই ফেস ওয়াশ হোক এ হোক এ কম লাগবে, কিন্তু এই দৈনন্দিন এখন এই আপনাকে প্রবলেম ফেস করতে হবে। বিজনেস মাইন্ড কাকে বলা হয় জানেন? যারা প্রবলেম ফেস করে তারাই হচ্ছে বিজনেস মাইন্ড, নাহলে সবাই হয়ে যায় কাস্টমার মাইন্ডেড। এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝতে পারবেন, যখন যে কোনো ব্যবসা আপনি শুরু করবেন, যখন আপনার এরিয়াতে ওই ব্যবসা নেই, তখন শুরু করলে আপনি বেশি বেনিফিটেড হবেন, না সবাই ব্যবসা ওই করছে তার মধ্যে আপনি ঢুকেছেন, তো মার্জিন কি সেইভাবে থাকবে না? কখন করতে যাবেন আপনি? ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম করলে তখন তো কোনো তো অনেক করে না, অনেক সমস্যা ফেস হ্যাঁ, করতে হবে, অনেক কিভাবে অনেক। না হবে, হুম। তো গেনারও তো আপনি বেশি হবে। একদম। এটাকে বলা হয় বিজনেস মাইন্ডেড। যখন কেউ নেই, যখন কিচ্ছু নেই, তখন করব কেন? আমি জানি গেনার হলে আমি হব। একদম। আর কাস্টমার মাইন্ড কাকে বলা হয়? আগে সবকিছু করে দাও, হ্যাঁ। আগে দুটো আর তিনটে মানে তিনটে লোক এই ব্যবসা করুক, সেই ব্যবসা- ওদের প্রফিট লসটা দেখি, হ্যাঁ। না, তারপরে আমি খুলবো। সেই ব্যবসায়ী শীতের সময় বরফ বিক্রি করে দেখাবে, সেই হলো ব্যবসা। এক্স্যাক্টলি বুঝেছেন? তাহলে আজকে আপনাদের কোন কোন রকমের মানুষ দরকার জানেন? আপনি 100 জনকে প্ল্যান